নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে চিকেন দিয়ে পটলের দোরমা রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই আমি একটা পটলকে দুয়াদখানা করে নিয়েছি, আর পেছনে যে খোসা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি। সে পটলের দুয়াদখানা করে নেওয়ার পরে পটলের মধ্যে যত দানা আছে সেগুলো সব বের করে দিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে পটলের মশলাটা বানানোর জন্য যে চিকেনের যে মশলা লাগবে তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর এবার আমি পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো সরু সরু করে কেটে যেটা নিয়েছি সেটা তেলের মধ্যে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, বাকি মশলাটা আমি মিক্সি বাটিতে পেস্ট করেছি। সেই পেস্ট করা মশলাটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে যে চিকেনটা দেবো ঠিক করেছিলাম, এখানে 500 চিকেন আছে। এই চিকেনটাকে মশলাটা যেহেতু কিছুটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখবেন এই চিকেনের সঙ্গে মশলা কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার এই মশলার মধ্যে আমি চিকেনটার মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল দিতে পারেন। তা আমি দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু নুন দিয়ে চিকেনটাকে সব মশলার সঙ্গে খুব ভালো কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন চিকেনটা পুরো সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। সেই সিদ্ধ করা আলু দুটোকে ভাঙিনি, পুরো 2-8 মতো ভেঙে এর মধ্যে দিয়ে আরও 10-15 মিনিট চিকেনটার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এরকম সুন্দরই লাল রঙটা হবে, যেহেতু আমি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখুন লালচে একটা খুব সুন্দর রঙ হবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো চিকেন আলুটা কষানো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এবার একটা কাচের বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি আর একটা ডিম দেব। আর এতে পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি। আর ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে, মানে ময়দার সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু জল দিয়ে একটা ভালো করে নাড়িয়ে নেব, যাতে একদম পাতলা হবে না, একটু গাঢ় ব্যাটারটা তৈরি হবে। সেটা ব্যাটার বানিয়ে নেব এই ডিম আর ময়দা দিয়ে। ব্যাটারটা যখন ভালো করে বানানো হয়ে যাবে, দেখুন একদম পাতলা হবে না, কিন্তু খেয়াল রাখবেন একদম অল্প জল দিয়ে করে নেব ব্যাটারটা তৈরি। এরপরে যে পটলগুলো আধখানা করেছিলাম তার দানা সব ছাড়িয়ে নিয়েছি। এবার সেই একটা কাঁটা চামচ দিয়ে সেই পটলগুলোকে আবার আমি একটু ফুটো করে নেব ওর ভিতরে, যাতে ভাজা করার সময় ওই যে ভেপারটা, বাষ্পটা তৈরি হবে, এই ফুটো দিয়ে বেরিয়ে গেলে মশলাটা আর বেরিয়ে আসবে না, ওখান থেকেই আটকে থাকবে পটলের সঙ্গে। তাই আমি চামচ দিয়ে এগুলোকে আবার ফুটো ফুটো করে নিয়েছি। এবারে চিকেনের যে মশলাটা বানিয়ে নিয়েছি, এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একটু প্রথমেই পটলের উপর লাগিয়ে নেব, যাতে আঠার মতো আটকে থাকবে, মশলাটা বেরোবে না। আর ভালো করে মশলার পুরটা পটলের মধ্যে ভালো করে চিপে চিপে দেব, যাতে বেরিয়ে না আসে। মশলাটা ভালো করে পুরটা দেওয়ার পরে পটলের মধ্যে এবার ওপরে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটু করে আঙুল দিয়ে ওর ওপরে লাগিয়ে দেবো, যাতে মশলাটা তেলে পুড়ে না যায়। যেহেতু এটা কষানোই হয়ে গেছে, যাতে পুড়ে না যায় সেই জন্য ব্যাটারটা একটু লাগিয়ে দেবো ওপরে দিয়ে, সুন্দর করে আবার লাল লাল করে এই পটলটা মশলা সমেত আবার আমি ভাজা করে নেব। তো এইভাবে সব পটলগুলো আমি মশলা দিয়ে পুর দিয়ে বানিয়ে নেব আর ওপরে এরকম ব্যাটার লাগিয়ে দেবো। দেখুন খুব সুন্দর দেখতেও হবে আর এটা ভীষণ টেস্টি। আপনারা একবার চাইলে বানিয়ে দেখতে পারেন, তাই গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগবে। এইভাবে পুরো বানিয়ে নিলাম, দেখুন খুব সুন্দর হবে এটা। এইভাবে একটা একটা করে সব পটলগুলোকে আবার ওরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব, নিয়ে আবার একটু ব্যাটার লাগিয়ে সেখানে মশলা আর চিকেনের পুরটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে সব পটলগুলোকে আমি বানিয়ে নেবো একটা একটা করে।
মশলাটা কিন্তু একটু চিপে চিপে দিতে হবে পটলের মধ্যে, যাতে একটু লুজ না থাকে। লুজ হলে কেননা তেলে ভাজার সময় পটলটা থেকে বেরিয়ে আসতে পারে পুরটা, ওই জন্য ভালো করে হাত দিয়ে চিপে দিয়ে তার উপরে ব্যাটারটা ভালো করে দিতে হবে। তা দেখুন এইভাবে আমি পুরো বানিয়ে নিলাম। খুব বড় বড় পটল এনেছিল, কি করব ভেবেই এই রেসিপিটা আমি বার করলাম মাথার থেকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। তাই একটা কড়াই অনেকটা তেল নিয়েছি, একটা কিছুটা ডুবো তেলের মতো ভাজতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণ তেল লাগবে এটা ভাজার সময়। তো ওগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাতে নেই, একটু পরে উল্টিয়েছি, যে উপরটা খানিকটা লালচে হয়ে এসছে তখন উল্টিয়েছি। দেখুন উল্টে দিলাম, আবার একটু এখনও ভাজা হয়নি, আরও একটু লাল লাল করে ভাজা হবে সুন্দর। দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আস্তে করে। দেখুন সবগুলি সুন্দর রং হবে, এরকম লালচে রং হলে তবেই জানবেন পুরো ভাজাটা হয়েছে। এটা ভাজাটা যতটা ভালো হবে এটা ততটা টেস্টি হবে। তো বন্ধুরা এইভাবে পুর দেওয়া পটলটাকে সুন্দর করে তেলের মধ্যে ভাজা করে নেবেন আপনারা। ভাজা হয়ে গেলে তারপরে তুলবেন। তো দেখুন আর পটলগুলো পুর দিয়ে, পটলগুলো যে চিকেনের পুর দিয়ে করেছিলাম সেগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখনই কখনো চিকেন আসবে তখনই 2-4 পিস তুলে রাখবেন। 2-4 পিস তুলে রাখলে সেই চিকেন দিয়ে আপনারা এইভাবে পটলের চিকেনের পুর দিয়ে পটলের দোরমা রেসিপিটা বানাতে পারবেন। এটার জন্য আলাদা করে আপনার চিকেন কিনতে হবে না, যখনই চিকেন বাড়িতে আসবে 2-4 পিস ওখান থেকে রেখে দেবেন, তাহলেই দেখবেন এটা বানাতে পারবেন। আর এটা খুব সুন্দর, ভীষণ টেস্টি হয়, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। দেখুন বাকিগুলো যে পুর দেওয়া পটল ছিল সেগুলো আবার ভেজে নিয়েছি, সেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লালচে রঙের, কিন্তু এরমই হবে ভাজার পরে। বাকিগুলো তুলে নিলাম। এবার পটল ভাজার মধ্যে অনেকটা যেহেতু তেল দিয়ে আমি ভাজা করেছি, সেজন্য বাকি তেলটা আবার তুলে নেব, কিছুটা বাকি তেল তুলে নিচ্ছি পরিমাণ মতো। যেহেতু পটলগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এখন একটু শুধু মশলার মতন 2 চামচ থেকে 3 চামচ ছোটো চামচের তেল রেখেছি, বেশিটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আগেও চিকেনে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো ছিল, এমনি ঝাল লঙ্কা গুঁড়োও ছিল, সেই জন্য এখন কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ পেঁয়াজ ডাস্ট করা, যে ডাস্ট পেঁয়াজ যে গুঁড়ো আছে সেই ডাস্ট পেঁয়াজের গুঁড়ো দিয়েছি। তো দিয়ে একটু নুন, হালকা একটু চিনি দিয়ে এই জলটা বানিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে এবার জলটা যখনই ফুটবে একটু অপেক্ষা করব। জলটা ফুটে গেলে এর মধ্যে তখন যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন নুন, হলুদ, একটু চিনি আর গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, সেই দিয়ে জলটা পুরো ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে ফোটানো, ঝোলটা যখন পুরো ফুটে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা পুর দিয়ে পটলগুলো, যে চিকেন দিয়ে ভেজেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো এইরকম 15 থেকে 20 মিনিট, যেহেতু ফোটানো জলের মধ্যে দিয়েছি, সেগুলো আরও 15 মিনিট মতো একটু ফুটিয়ে নেব মশলাটাকে, পটলের পুর দেওয়া পটলগুলোকে। দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা আমার তৈরি এই চিকেন দিয়ে পটলের দোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে।